ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে অনন্য সাংস্কৃতিক অঙ্গন পরিবেশিত আজকে ঈদের বিশেষ অনুষ্ঠান এলো খুশির ঈদ। আজ আমরা সকলে একত্রিত হয়েছি ঈদের বিশেষ অনুষ্ঠান নিয়ে। এক ঝাঁক শিল্পী ৫ থেকে ৫০। আমি নূর আলম মোল্লা আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে সহ উপস্থাপক হিসেবে রয়েছেন আব্দুল কাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সকলে একত্রিত হয়েছি আজকের বিশেষ অনুষ্ঠান যে এলো খুশির ঈদ নিয়ে। ধন্যবাদ নূর আলম ভাই। আমি একটা জিনিস বলতে চাইছি, আজকে তো মহা মিলনের দিন। সত্যি একটা সম্প্রীতির উৎসব মনে হচ্ছে, চারদিকে আমেজ, খুশির একটা আমেজ চলছে। এই খুশিটাকে আমরা গানে গানে ভাগ করে নেব না? অবশ্যই। আমরা শুধু গান নয়, গানের সঙ্গে কবিতা এবং কিছু কৌতুক, কিছু অভিজ্ঞতা, এগুলো আমরা আলোচনা করব। তার জন্যই আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই ধারে সেই খ্যাতনামা শিল্পীগণ, কেউ কবিতা, কেউ নাটক, কেউ গানে ভরিয়ে তুলবে আমাদের এই অনুষ্ঠান, তাই তো? অবশ্যই। আমরা এখানে একত্রিত হয়েছি ৫ থেকে ৫০ বয়সের, বিভিন্ন বয়সের শিল্পীরা। বাহ, খুব সুন্দর লাগলো আজকের এই প্রোগ্রামে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম সেই ইভেন্ট। অবশ্যই আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান ঈদের একটি সুন্দর গান দিয়ে। আমি গান উপস্থাপনার জন্য আমি আমাদের ভাই উমর ফারুককে আবেদন করছি। উমর ফারুক একটি সুন্দর গান। আসসালামু আলাইকুম। আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে দুলছে খুশির নদী প্লাবনে। আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে দুলছে খুশির নদী প্লাবনে। ঘরে ঘরে জনে জনে, ঘরে ঘরে জনে জনে, আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। হাসি খুশি রাশি রাশি আজ দুঃখ নিয়েছে বিদায়। সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলায়। হাসি খুশি রাশি রাশি আজ দুঃখ নিয়েছে বিদায়। সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলা। জাগলো সারা যেন ঘুমের পাড়া, জাগলো সারা যেন ঘুমের পাড়া। জান্নাতি কলতানে আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। অসম্ভব সুন্দর সেই গান আমরা শুনলাম। ঈদে মুখরিত হয়ে উঠলো আজকের আকাশ বাতাস। আমরা এখন আরো একটি গান, ঈদের গান শুনে নেব প্রথম। তো আমরা সাদিকুর ভাইয়ের কাছে যেতে পারি। রমজান এসেছে, আসবে আবার ঈদের খুশি কি ফিরে আসবে। রমজান এসেছে, আসবে আবার ঈদের খুশি কি ফিরে আসবে। আজ পৃথিবীর আকাশ জুড়ে সেই সব প্রশ্ন ভাসে। রমজান এসেছে, আসবে আবার
ঈদের খুশি কি ফিরে আসবে। পাশে থেকে সেই সব পথ শিশুদের এতিম কি বা মজলুম, মুছে দাও অশ্রু দুঃখ গ্লানি, ছড়িয়ে দাও সুকুন। পাশে থেকে সেই সব পথ শিশুদের এতিম কি বা মজলুম, মুছে দাও অশ্রু দুঃখ গ্লানি, ছড়িয়ে দাও সুকুন। তবে খোদা হবেন খুশি, তবে খোদা হবেন খুশি, পাপগুলো ক্ষমা করবে। রমজান এসেছে, আসবে আবার, ঈদের খুশি কি ফিরে আসবে। রমজান এসেছে, আসবে আবার, ঈদের খুশি কি ফিরে আসবে। আজ পৃথিবীর আকাশ জুড়ে সেই সব প্রশ্ন ভাসে। রমজান এসেছে, আসবে আবার, ঈদের খুশি কি ফিরে আসবে। সত্যি অসাধারণ এই গান। তবে এই গানের কথাগুলো কিন্তু আমাদের অন্তরকে ছুঁয়ে যায়। আজকে এই ঈদের দিনে যখন সবাই আনন্দে মাতোয়ারা, এই পথের শিশুদের কথা কে চিন্তা করে? আমাদের সকলকেই কিন্তু সেই সমস্ত শিশুদের কথা চিন্তা করতে হবে, যাদের মাথার উপরে ছাদ নেই, যাদের পরনের বস্ত্র নেই। আমাদের কিন্তু তাদের কথাও স্মরণ করতে হবে আজকে ঈদ উল ফিতরের দিনে। আসুন আমরা সবাই আমাদের আনন্দটা তাদের সঙ্গেও ভাগ করে নিই। অবশ্যই অবশ্যই। তো আমরা এখন কি করতে পারি? আমাদের সঙ্গে তো আমাদের ছোট্ট শিল্পীরা অনেকে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের দিলওয়ার হাসান। দিলওয়ার হাসান অনেকগুলো ইতিপূর্বেই গানে কণ্ঠ দিয়েছে। আমরা এখন দিলওয়ার হাসানের কণ্ঠে একটি ঈদের গান শুনে নেব। দিলওয়ার, আজকের অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। তাহলে শুরু করা যাক। গগন মাঝে চাঁদ উঠেছে ঈদের খুশি নিয়ে, সকল ফারাক মিটবে আজ এই ভালোবাসা দিয়ে। গগন মাঝে চাঁদ উঠেছে ঈদের খুশি নিয়ে, সকল ফারাক মিটবে আজ এই ভালোবাসা দিয়ে। মুমিন কলবে বাজে খুশির ওই ধুমাধুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের খুশি ঘুচুক সবার জীর্ণ ঝরা প্রাণে, শুদ্ধ মনের বিকাশ হবে এমন মহাদিনে। ঈদের খুশি ঘুচুক সবার জীর্ণ ঝরা প্রাণে, শুদ্ধ মনের বিকাশ হবে এমন মহাদিনে। দুঃখের সাথে ঈদের খুশি করব ভাগাভাগি, তাদের মুখের হাসিতেই যেন মন হয় অনুরাগী। মুমিন কলবে বাজে খুশির ওই ধুমাধুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, 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 তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সত্যি আমাদের সকলের এই কামনাই হওয়া উচিত যে আমরা সারা মাস ভর রমজানের রোজা রাখলাম, সেই রোজা যেন আল্লাহ আমাদের কবুল করেন। সবাই আমরা জোরে বলে আমিন। আমিন আমিন। সত্যি আমাদের দিলওয়ার ভাই আমাদের দিল দখল করে নিয়েছে। সত্যি দারুণ, অসাধারণ কণ্ঠ, তার সঙ্গে সঙ্গে গানের কথা। তবে দিলওয়ার ভাইয়ের মানে গানটা শুনে আমার মনে হলো যে এতক্ষণ আমাদের এই পরিবেশটা এত সুন্দর লাগছিল কেন, আজকে আতরের গন্ধে চারিদিকটা যেন একেবারে মানে পুরো ভরে উঠেছে। তবে ঈদের একটা শিক্ষায় গানের মধ্যে বারবার ফুটে উঠছে যে পথ শিশুদের বা যারা এখনো অনাথ, যারা আশ্রয়হীন নিরাশ্রয় এখনো ধুঁকছে, তাদেরকে আবার টেনে ধরতে বলছে
নিজেদের মধ্যে আত্মগ্লানি ভুলে গিয়ে বুকে বুক মিলিয়ে ঈদের আনন্দকে ভাগ করে নিতে হবে। গানের মধ্যে কিন্তু এই জিনিসগুলো সব থেকে বেশি ফুটে উঠছে, আমরা দেখতে পাচ্ছি। ঈদের সত্যি একটা শিক্ষা আছে। তো আমাদের মাঝে একটা খুব ছোট্ট শিল্পী উপস্থিত হয়েছে, আমরা তাকে একটু সকলের সামনে ইন্ট্রোডিউস করব। দেখি আমাদের ছোট্ট শিল্পীটার নামটা কি গো, একটু নামটা শুনিয়ে দাও না। আফিয়া। আফিয়া। আফিয়া কি? আফিয়া নামাজ। ও, আজকে ঈদের দিনে তুমি সকালে সিমাই খেয়েছো? হ্যাঁ, ওই মাইকটা নিয়ে বলো, সবাই শুনবে তো মাইকে। আজকে সিমাই খেয়েছো? আচ্ছা, তো আজকে তুমি আমাদেরকে ঈদের দিনে একটা কিছু শোনাবে তো? কি শোনাবে আজকে? একটা ছোট্ট করে গান শুনিয়ে দাও আমাদের, সব বন্ধুরা তোমার গান শুনে নিক একটু। শুরু করো। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শোনে, জাগে ঘুমের পাড়া। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। কাফি ভাই, সত্যি পাখির গানে যে আমাদের হৃদয় দুলতে থাকে, আমাদের আফিয়া কিন্তু আমাদের সকলকে হৃদয় কিন্তু দুলিয়ে দিল। গানে গানে তো অনেক হলো, একটু কবিতার মাধ্যমে আমরা আজকের দিনটাকে মুখরিত করে তুলি। তো তাহলে আমাদের কবিতা বলার জন্য আমাদের মাঝে রয়েছেন দিলশান আল হাসান। হে জীবন, তোমাকে মরতেই হবে, অতএব ভেবে দেখো বিছানায় ধুকে ধুকে মরবে নাকি পাপের সাথে লড়াই করে মরবে। হে জীবন, আবারও ভেবে দেখো মরতে তোমাকে হবেই। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার চেয়েও ঢের ভালো যদি সিংহের মতো 1 ঘন্টা বাঁচো। হে জীবন, সাবধান, সমাপ্তি তোমার মৃত্যু দিয়েই, তাই সংগ্রামী হও সত্য পথে। সুন্দর কবিতা, সুন্দর কবিতা। আমরা কিন্তু কবিতাটা শুনলাম, কবিতার কবি তার নামটা কিন্তু আমরা শুনলাম না, বা কবিতার নামটাও শুনলাম না। কবিতার কবির নাম হচ্ছে আমার বাবা সেলিম মোল্লা, আর কবিতার নামটা জীবন সংগ্রাম। আচ্ছা, জীবন সংগ্রাম। হ্যাঁ, আমাদের জীবন সংগ্রাম সেলিম মোল্লা ভাইয়ের লেখা কবিতা সত্যি খুবই সুন্দর। উনি আছেন কি এখানে অবশ্যই, আমাদের মধ্যে? অবশ্যই সেলিম মোল্লা ভাই আমাদের মাঝে, সেলিম ভাই উপস্থিত রয়েছেন। তো আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। আমি মূলত একজন শিল্পী। ইসলামিক বিভিন্ন অঙ্গনে আমি চেষ্টা করি ইসলামকে আরও বিকশিত করার জন্য। আমি আমার লেখনী, আমার সুর, আমার নাট্য ভাবনা, এগুলো দিয়ে আমি চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ইসলামিক জীবন ব্যবস্থা আরও মানুষের কাছে ছড়িয়ে পড়ুক, আরও পৌঁছে যাক। আমি আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী, এ কাজে যেন আমি আরও এগিয়ে যেতে পারি। সেলিম ভাই, আজকে ঈদের দিনে আপনার দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য কিছু বার্তা। জি, ঈদ ইতিপূর্বে আমরা বহুবার উদযাপন করেছি, তো মানুষের কাছে ঈদ বারে বারে ফিরে আসে। আজকের এরকম একটা অনুষ্ঠানে যে আয়োজন করা হয়েছে, এটা সত্যি একটি আধুনিক এবং দুর্দান্ত একটা ভাবনা। আমি চাই ঈদ সবার জন্যই ঈদ হোক, সবার জন্যই আনন্দ হোক। এই ঈদে সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করি, মানুষ সুখে থাকুক, মানুষ শান্তিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাক, তবেই আমাদের ঈদ পালন সত্যিকারভাবে সম্ভব হবে এবং সার্থক হবে। এই বলে আমি এখানেই আমার কথা আমি শেষ করছি।
সত্যি এই ঈদ হয়তোবা এইরকমও হয় যে গত বছরের যে ঈদ, সেই ঈদে একই পরিবারে বাবা ছেলে মেয়ে একসঙ্গে ঈদ পালন করেছে, আজকে সেই বাবা নেই, বাবা হারা অবস্থায় কিন্তু অনেকে ঈদ পালন করছে। অবশ্যই সেটা খুবই দুঃখের, একজন স্বজন হারানো বেদনা এবং তার পুরানো স্মৃতি তখন আবার তার কোনো ভেসে বাবা ওঠে। হয়তো ছেলে হারিয়ে ফেলেছে, সেই অবশ্যই। দুঃখের সহিত তাদের আজকের যে এই ঈদ, সেই ঈদটা না জানি কেমন কিভাবে পালন হচ্ছে বা পার করছে, আমরা সন্দিহান সেই বিষয়টা নিয়ে। তবে সবার জন্য ঈদের খুশি ছড়িয়ে যাক, এই আনন্দটা ভাগ হয়ে যাক, এটা আমরা চাইবো। আজকে আমাদের মাঝে যে সমস্ত শিল্পীরা এসেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের একেবারে ধারেই বসে আছে ইফাত। ইফাত আমাদের ছোট্ট মেয়ে। ইফাত, তুমি বলো আজকের দিনটা তোমার কেমন লাগছে? আজকে খুবই খুশির একটা দিন। আচ্ছা, সকালে কি তুমি সিমাই খেয়েছো? জি। আচ্ছা, তো আজকে সকালবেলা তুমি ঈদের দিনটা কেমন দেখলে ঘুম থেকে উঠে? ঈদের দিন খুবই একটা সুন্দর দিন, একটা রোদ ঝলমল, খুব সুন্দর একটা দিন, খুব সুন্দর লেগেছে আমার ঈদের দিন। তার পাশেই ঠিক রয়েছে আনান নিগার। আনান নিগার, তোমার আজকে কেমন লাগছে? জি, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, তুমি তো আজকে আমাদের এই অনুষ্ঠানে সবাই মিলে একত্রিত হয়েছো, এরপরে তুমি কি করবে? বন্ধুর সাথে দেখা। আচ্ছা আচ্ছা, আমরা এখন আনান নিগারের একটি গান শুনে নিতে পারি। আনান নিগার। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদের চাঁদের রোশনি ঝরে আজ পৃথিবীর পার, সুখে দুঃখে সবে মিশে প্রেম অনুরাগ ছায়। ঈদের চাঁদের রোশনি ঝরে আজ পৃথিবীর পার, সুখে দুঃখে সবে মিশে প্রেম অনুরাগ ছায়। আয় পৃথিবী ভাগ করে নে, আয় পৃথিবী ভাগ করে নে খুশির কলরব। ঈদ মুবারক, ঈদ মুবারক, আনন্দ উৎফুল্ল, ওহো ঈদ মুবারক, ঈদ মুবারক, আনন্দ উৎফুল্ল। ঈদ মুবারক, ঈদ মুবারক, আনন্দ উৎফুল্ল, ওহো ঈদ মুবারক, ঈদ মুবারক, আনন্দ উৎফুল্ল। পাখির কুজন মিষ্টি ভোজন ভোরেন নরম হাওয়া, ঘরে ঘরে ধুম পড়ে যায় এই তো ঈদের বাবা। পাখির কুজন মিষ্টি ভোজন ভোরেন নরম হাওয়া, ঘরে ঘরে ধুম পড়ে যায় এই তো ঈদের বাবা। এ ঘর ঘর গোলাপটা গোল, এ ঘর ঘর গোলাপটা গোল, ফুটে সবুজ গায় শোন পৃথিবীর ছিটিয়ে, শোন পৃথিবীর ছিটিয়ে মধু মাখাবুল, মধু মাখাবুল। ঈদ মুবারক, ঈদ মুবারক, আনন্দ উৎফুল্ল, ওহো ঈদ মুবারক, ঈদ মুবারক, আনন্দ উৎফুল্ল। ঈদ মুবারক, ঈদ মুবারক, আনন্দ উৎফুল্ল, ওহো ঈদ মুবারক, ঈদ মুবারক, আনন্দ উৎফুল্ল। সত্যি আবারও সেই ঈদের গান, যে ঈদের গানে আমরা পেয়ে গেলাম যে ঈদের খুশি যেমন ভাগ করে নেব, দুঃখকেও কিন্তু আমরা ভাগ করে নেব, একে অপরকে বন্টন করে দেবো, তাহলে দুঃখটাও হালকা হয়ে যাবে। ঈদের দিন তো এটাই মজা, আমরা দুঃখকেও ভাগ করে নেব। এখানে আমাদের পাশে রয়েছে আমাদের মুস্কান, মুস্কান পারভিন। তো মুস্কান পারভিন, বলো আজকের উপলব্ধি তোমার কেমন আজকের অনুষ্ঠানটার? আজকের দিনটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, তুমি আজকে এই অনুষ্ঠান সেরে আর কি করার প্ল্যান করে রেখেছো? আমি এখান থেকে বাড়ি গিয়ে আমি বন্ধুদের সাথে একটু দেখা করব, তারপরে আমার পাপা আব্বুর সাথে একটু আত্মীয়র বাড়িতে যাব। আচ্ছা, আজকে কি খুব বাড়িতে ভালো খাওয়া দাওয়া ভালো হয়েছে? জি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা মুস্কানের কথা শুনলাম। তো শরীফ আলী ভাইয়ের কাছে এখন আমরা চলে যাব, তার মুখে আমরা একটি সুন্দর হামদ শুনে নেব। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। একটি খুবই পরিচিত সঙ্গীত আমি পরিবেশন করব, আশা করি সবাই সাথ দিবেন আপনারাও। ধন্য হলো এই ধরনী, ধন্য হলো এই ধরনী তোমার অপারদানে,
আকাশ বাতাস চাঁদ সিতারা হাসলো খুশি মনে। ধন্য হলো এই ধরণী তোমার অপার দানে। আকাশ বাতাস চাঁদ সিতারা হাসলো খুশি মনে। ধন্য হলো এই ধরণী তোমার অপার দানে। আকাশ বাতাস চাঁদ সিতারা হাসলো খুশি মনে। ওই চাঁদ নিল তোমার ভাব, ওই সূরজ নিল আলোকিত বসুন্ধরা পেয়ে সেই আলো। ওই চাঁদ নিল তোমার ভাব, ওই সূরজ নিল আলোকিত বসুন্ধরা পেয়ে সেই আলো। তিমির নিশির শেষে প্রভা এলো ভুবনে। আকাশ বাতাস চাঁদ সিতারা আসলো খুশি মনে। ধন্য হলো এই ধরণী তোমার অপার দানে। আকাশ বাতাস চাঁদ সিতারা হাসলো খুশি মনে। আকাশ বাতাস চাঁদ সিতারা হাসলো খুশি মনে। আকাশ বাতাস চাঁদ সিতারা হাসলো খুশি মনে। শুক্রিয়া। সত্যি অসাধারণ সেই সঙ্গীত আমরা শুনলাম, হামদে বারিতালা। খুব সুন্দর এই গানের মধ্যে যা কথা রয়েছে আপনারা সবাই শুনেছেন, আর নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এলো খুশির ঈদে, এই যে খুশির ঈদ এলো, সেখানে আমরা নিজেদেরকে ক্ষমা চেয়ে নেওয়ার একটা সময় পেয়ে গেছি আল্লাহর কাছে। ঈদের দিনে আমরা যে দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, সেই রোজা রাখার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব যে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন, এবং আমরা যেন একেবারে সুন্দর জীবন আজ থেকে আবার শুরু করতে পারি। একদম মন খুলে আমরা ক্ষমা চেয়ে নেব। এই ক্ষমা চাওয়ার একটি সঙ্গীত আমরা শুনে নিই ব্রাদার উমর ফারুকের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ক্ষমা করে দাও তুমি, ক্ষমা করে দাও, জাহান্নামের আগুন থেকে নাও বাঁচিয়ে নাও। ক্ষমা করে দাও তুমি, ক্ষমা করে দাও, জাহান্নামের আগুন থেকে নাও বাঁচিয়ে নাও। ক্ষমা করে দাও তুমি, ক্ষমা করে দাও। কত পাপ করেছি আমি অজানাতে, হাজারো ভুলের সাথে চলেছি ভুল পথে। কত পাপ করেছি আমি অজানাতে, হাজারো ভুলের সাথে চলেছি ভুল পথে। কত পাপ করেছি আমি অজানাতে, হাজারো ভুলের সাথে চলেছি ভুল পথে। তবু তুমি আমাদের আহার জোগাও, ক্ষমা করে দাও তুমি, ক্ষমা করে দাও, জাহান্নামের আগুন থেকে নাও বাঁচিয়ে নাও। ক্ষমা করে দাও তুমি, ক্ষমা করে দাও, জাহান্নামের আগুন থেকে নাও বাঁচিয়ে নাও। ক্ষমা করে দাও তুমি, ক্ষমা করে দাও। জেনে শুনে কত পাপ আমরা করে ফেলেছি, জেনে না জেনে উভয় ভাবেই। তো সেই পাপের পানাহ আমরা চাইছি। তো আমরা তো ঈদের গান শুনলাম,
হামদে বাড়িতালা শুনলাম, ক্ষমা করে দাও শুনলাম, কবিতা আবৃত্তিও শুনেছি। একবার না হয় নাটকের দিকেই যাওয়া যাক না, আমাদের কাছে তো শিল্পী রয়েছে অনেকেই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে রয়েছেন আমাদের মনিরুল ইসলাম ভাই রয়েছেন, আমাদের মাঝে রয়েছেন মিনহাজ ভাই রয়েছেন, এবং সেলিমুল্লাহ ভাই আছেন, এবং সঙ্গে রয়েছেন তাজউদ্দিন ভাইও রয়েছেন। তো নাট্যশিল্পীরা আমাদের এখানে উপস্থিত রয়েছেন। আমরা তাদের ঈদ আজকে কেমন কাটছে একটু শুনে নিই। অবশ্যই অবশ্যই, আবার সেখানেও নাটক করে ফেলবে না তো? আমরা শুনে নিই আমাদের এক ধার থেকে আমাদের মনিরুল ভাই, আজকের দিনটা আপনার কেমন কাটছে? তবে রিয়ালে বলতে হবে, নাটকের মধ্যে কিন্তু নয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি রিয়ালি বলছি, আমি এখানে নাটক করছি না, আপনারা বললে নাটক করব। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঈদটা খুবই ভালো কাটছে। অলরেডি কিছুটা সময় কাটিয়েছি, ঈদের নামাজ পড়ে মোটামুটি বাড়িতে কিছুটা সময় দিয়ে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি, এজন্য খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবং অনন্য সাংস্কৃতিক অঙ্গনকে ধন্যবাদ জানাই, সেই সাথে আজকের যে যারা দর্শক দেখছেন আপনাদেরকেও ঈদের প্রীতি শুভেচ্ছা জানাই। তো মিনাজ ভাই, আজকে আপনার এই অনুষ্ঠানের পরে কি করার প্ল্যান রয়েছে? জি, এই অনুষ্ঠান থেকে বাড়ি গিয়ে আমাদের কিছু কাজ আছে, যেমন কয়েকটা জায়গাতে ভিজিট করার জায়গা আছে, সেই জায়গাতে যাব আমরা। মানে আমাদের অনেক বন্ধুরা আছে, তাদের সাথে একসাথে একটু। তো ঈদ উপলক্ষে প্রোগ্রাম নিশ্চয়ই অনেকগুলো হাতে আছে। হ্যাঁ, প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ, অনেক প্রোগ্রাম এসছে, এবং এমন হয়েছে যে একই দিনে 4টে প্রোগ্রাম পড়েছে। তো তাজউদ্দিন ভাইয়ের কাছে একটু শুনে নিই, আজকের দিনটা আপনার সকাল থেকে কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো কাটছে। তারপরে প্রথমে আমি প্রত্যেকে আমার প্রিয় দর্শকবৃন্দদের ঈদ মোবারক জানাই। আর প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট প্ল্যান থাকে। আমি মূলত ঈদের নামাজ পড়েই বাড়িতে থাকি, আমার বন্ধুরা সবাই একটু আসে, তাদের সঙ্গে খোলা মনে আলোচনা হয়, গল্প হয়, আড্ডা হয়। এবার একটু অন্যরকম প্ল্যান আছে, একটু অন্য জায়গায় ফ্যামিলিকে নিয়ে আমরা বেড়াতে যাব, এরকম একটা প্ল্যান আছে। তার মাঝেই আমার মনটা ফিলিস্তিনে চলে আসে। তাদেরকে উৎসর্গ করার জন্য একটা ছোট নাটক, আমি একাঙ্ক নাটক আমি পরিবেশন করছি। দাদা দাদা, আমার ছোট মেয়েটা দেখেছেন দাদা? আমার ছোট মেয়েটা, হ্যাঁ, নাকি এদিক দিয়ে গেছে, কেউ নাকি এদিক দিয়ে তুলে নিয়ে গেছে। ওই মেয়েটা, হ্যাঁ হ্যাঁ, বলুন না, ওই মেয়েটা খুব মিষ্টি ছিল। আমার ছোট মেয়েটা দুষ্ট আছে, খুব দুষ্টুমি করতো, তবু খুব ভালো লাগতো জানো। ওই মেয়েটাকে পাচ্ছি না, পেয়েছেন? চুপ করেছেন কিন্তু, মনে না পেয়েছেন? আমার ওকে না পেলে তো আমি পাগল হয়ে যাবো দাদা। আমার পরিবারটা, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা বাবাকে সব মেরে দিয়েছে ওই চোরেরা, ওই চোরেরা, ওই চোরেরা। আমার ওইটাই শেষ সম্বল। দেখেননি? জানেন আমি অনেক অন্যায় করেছি। হ্যাঁ, আজকে অনুতাপ আমি আপনাদের সামনে বলবো, আমি আপনাদের সামনে বলবো। জানেন, আমরা প্রত্যেক দিন সপ্তাহান্তে পার্টি করতাম, ডিং ডং ডিং দিল দিবানা। একটা দিন আমার বাড়ির 4টে বাড়ির পর ওই শোরেরা বোম মেলে সেই সবাইকে মেরে দিয়েছে, সবাইকে মেরে দিয়েছে। আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি। বললে যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হবে, হ্যাঁ, আমি কিছু বলিনি। জানেন, একজন মিছিল করতে এসেছিল, আমি বলেছিল মিছিলে চলুন না, প্রতিবাদের মিছিল, ওই শুয়োরদের জানোয়ারদের বিরুদ্ধে প্রতিবাদের মিছিল। আমি বলছিলাম না, যাবো না, যাবো এখান থেকে, আমি যাবো না। আমি যাইনি এই জন্যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে
চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যদি তারা শুনতে পায় আমি মিছিলে গেছি, তাহলে আমাদের মেরে দেবে কে ওদের মতো, তখন কি হবে? হ্যাঁ, কিন্তু একদিন ওই জানোয়ারেরা আমার বাচ্চাদের মেরে দিয়েছে, বাচ্চাদের মেরে দিয়েছে। আমার বাচ্চারা যখন খাবার পাচ্ছিল না, তখন আমি সব বাড়ি বাড়ি ধাক্কা দিয়েছি, দাদা ভাই আমার বাচ্চারা কিছু খেতে দাও, খেতে দাও, খেতে। আমার বাচ্চারা রুটির সঙ্গে গাছের পাতা করে খেয়েছে। কষ্ট কোথায়? এই শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? ওই 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 এয়ারপ্লেন আসছে, বোম মারবে। হ্যাঁ, আর কে আছে এখানে? কেউ নেই রে, সবাই তো মেরে দিছিস, কেউ নেই, কেউ নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কেউ নেই, ক্ষমা করো আল্লাহ, আমাদের করো। আমার খিদে লেগেছে, এই কুটা কি খাচ্ছে না? আমার বাচ্চারাও খিদে পায়নি। আমি বলেছিলাম তোরা চলে যা, জান্নাতে গিয়ে খেতে পারবি। আল্লাহর সঙ্গে বলে দিস এরা খাবার দেয়নি, এরা খাবার দেয়নি, ওদের মেরে দিয়েছে, মেরে দিয়েছে। আমার বাচ্চাদের মারার পর কেউ প্রতিবাদে আসেনি, মরে গেছে, ভালো হয়েছে। এই মৃত মানুষদের সমাজে না থাকাই ভালো। আল্লাহর কাছে গিয়ে বলে দেবে এই সমাজের জন্য অন্যায় করেছিলাম। প্রতিবাদের মিছিলে যাই, প্রতিবাদের মিছিলে যাই, এ অন্যায় আমার ঘুরে ঘুরে খায়। দাদা, আমার বাচ্চাটা দেখেছ? হ্যাঁ, ছোট বাচ্চা। না না, ওই শোরেরা আমার বাচ্চাটাকে নিয়ে যেতে পারে না। হ্যাঁ, ওইদিকে গেছে। সত্যি বড় বেদনাদায়ক যে আজকে যেটা আমরা দেখলাম এটা কতটা ভয়াবহ। একদম। এখন যারা বাস্তবে সেখানে রয়েছে তাদের জীবন কিন্তু আরো কঠিন, আরো করুণ অবস্থায় তারা রয়েছে। যেটা দেখানো হলো তাতে করে দেখলাম যে একদিন হয়তো তিনিও নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন, এখন তিনি পাশের হচ্ছে, আমার তো হয়নি, এটা ভেবে তিনি সেটা ভুক্তভোগী, সেটা ভোগ করছেন। তাই আমাদের উচিত, হ্যাঁ, শুধু তিনিই নন, এখন গোটা পৃথিবীতে তাই চলছে। হ্যাঁ, গোটা অন্যায় হচ্ছে, আমরা নীরব থাকছি, তবে নীরব থাকাটাও যে মানে ওই পাপটাকে, ওই অন্যায়টাকে সমর্থন করা, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। অবশ্যই এই ধরনের নীরব দর্শক থাকা আমাদের একেবারে উচিত নয়, আমাদের প্রতিবাদে মুখর হওয়া উচিত। মানে আজকের এই পৃথিবী কি অবস্থায় দাঁড়িয়েছে দেখছিলাম যে একজন ডক্টর, মহিলা ডক্টর প্যালেস্টাইনে, ভিডিওটা দেখছিলাম, উনি একের পর এক ইনজিউর্ড পেশেন্টগুলোকে দেখছেন, বাচ্চা বাচ্চা শিশুরা যারা আসছে দেখছেন, হঠাৎ করে সেই শিশুদের মধ্যে নিজের সন্তান এসে গেছে। হ্যাঁ, নিজের সন্তান, তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না, মারা গেছে, সঙ্গে সঙ্গে তিনি সেন্সলেস হয়ে গেলেন। এই যে অবস্থা চলছে, আমরা তো শুধু দেখছি, দেখেই তো মনে হচ্ছে মানে গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। যারা এই অবস্থাতে রয়েছেন তাদের কি অবস্থা হচ্ছে। চলে যাব আমরা জিসান আল হাসানের কাছে, তাই তো? না, কার কাছে যাব? জিসান আল হাসানের কাছে যাক। হ্যাঁ, জিসান আল হাসান এটা খুব সুন্দর সঙ্গীত বলবে, আমাদের শোনাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর পৃথিবী গড়তে হলে
উজ্জ্বল আগামী আনতে হলে, সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে, তোমাকে আমাকে হতে হবে সুন্দর, আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর। তোমাকে আমাকে হতে হবে সুন্দর, আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর। মিথ্যা কথা কখনোই বলা যাবে না, পাপের পথে কখনোই চলা যাবে না। মিথ্যা কথা কখনোই বলা যাবে না, পাপের পথে কখনোই চলা যাবে না। গীবত ফাসাদ কখনো করা যাবে না, কুরআনের আলোতে রাঙতে হবে অন্তর। সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে, সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে, তোমাকে আমাকে হতে হবে সুন্দর, আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর। ন্যায় পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি রয় আখি টলমল, ন্যায় পক্ষে যদি রয় আখি টলমল, আল্লাহর ভয় যদি হয় আখি টলমল। ইমানের দাবিতে যদি রাও অবিচল, ইমানের দাবিতে যদি রাও অবিচল, বইবে সুখের ধারা শাশ্বত অবিচল। রোজার মাসে মিথ্যা কথা বলতে হয় না, গানের মধ্যে কিন্তু শুনতে পেলাম না, কোনো সময় বলা যাবে না। যদি সুন্দর পৃথিবী আমরা গড়তে চাই, তাহলে সত্যি সুন্দর মানুষ হতে হবে, সুন্দর চরিত্র করতে হবে, সুন্দর পরিবার করতে হবে, সুন্দর সমাজ করতে হবে, তাহলেই আমাদের পৃথিবীটাও সুন্দর হবে। তাহলে এবার কি করা যায়? একটি কবিতা। কবিতা, হ্যাঁ, কবিতা অনেকক্ষণ থেকে হয়নি, কিন্তু কাকে দেওয়া যায়? ইফাতকে দেওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো শুনেনি ইফাতের কাছ থেকে আমরা একটি সুন্দর কবিতা শুনবো। ইফাত আমাদের কি কবিতা শোনাবে আজকে? আমি একটি আঞ্চলিক ভাষার কবিতা শোনাবো। বাহ। কবিতাটির নাম অনটন, কবি সোমনাথ দে। সোনা মেয়ে, নাম কি তোর ফুলমণি? সে চললে তোর কি হবে শুনি? খবর কাগজের লোক আমরা, কি জানতে চাস বল তোরা? পেয়েছিলি যে মেডেল অলিম্পিকে, সব তো এখন ফিকে। প্র্যাকটিস করিস রোজ, কেউ রাখে না খোঁজ। মা কি করে? ও বাবুর ঘরের ঝি। বাবা করে কি? থাকে লেসার ঘরে। পাশ খেতে রোজ, রেখেছে কি কেউ খোঁজ? কেন এত উন্নয়ন প্রকল্প, সব মন গড়া সংকল্প। ছাদ নেই ঘরে, উড়িয়ে গেছে ঝড়ে। পাস না কোনো অনুদান, লেই কোনো তার গুণমান। মেডেলটা একবার দেখতে চাই, উটা উটা তো বাবু মোর কাছে লাই। সে কি, কোথায় রেখেছিস সেটা? মোর কোচের কাছে আছে ওটা। সোনার মেডেল রাখিসনি কেন ঘরে? ভাঙা ঘরে যদি নিয়ে যায় চোরে, তবে কি এমনটাই ঘটবে নিত্য? বুঝলি বাবু, আসলে অলটনটাই সত্য। বুঝলি বাবু, আসলে অলটনটাই সত্য, অলটনটাই সত্য। সুন্দর হয়েছে, মানে অসাধারণ, অসাধারণ, না দারুণ হয়েছে। গ্রাম্য ভাষায় একটি কবিতা শুনলাম, আঞ্চলিক ভাষায়। সাধারণত আমরা এই ধরনের মানে কবিতা আবৃত্তি কোথাও পাই না, এখানে শুনতে পেলাম। মোরেল ভাই, আমি আপনাদের কাছে জানতে চাইবো যেটা, যে আগের দিন অর্থাৎ চাঁদ রাত আপনাদের কেমন কাটলো, একটু যদি আমাদের জানান। চাঁদ রাতটা কেমন কেটেছে
তাহলে আমরা শুরু করি। দর্শকদেরকে একেবারে দেখিয়ে দিই আপনাদের সাথে সাথে কেমন কাটলো। তো শুরু করছি আমরা, আমাদের চাঁদ রাতটা কেমন কেটেছে। আচ্ছা, এক ঝলক আমরা দেখেই নিলাম নাকি? চলুন দেখে আসি। দর্শকদেরও দেখিয়ে দিই একবার। ইরে ভাই না, কি করছিস? কেন কি করছি মানে? আরে কি করছিস তুই? আমার এই চুলকাচ্ছিস, আমার হাঁটু চুলকাচ্ছিস কেন? ও তাই ভাবি এত চুলকাচ্ছি, তা আরাম আমার হয় না কেন? যাই হোক, তুই এই চুলকে আমার ভালোই করেছিস মামা। হ্যাঁ, তাহলে রসগোল্লা প্রাপ্য কিন্তু আমার। কেন? কষ্ট আমার হলো আর রসগোল্লা তুই খাবি? রসগোল্লা তো তুই আমার খাওয়াবি। না না বাবা, খুব কষ্ট হচ্ছে বাবা। কিসের কষ্ট? এই যে ঘুম হয় না তার একটা কষ্ট। তাই ভাবছিলাম মামা, এই কষ্টটা যদি একটু আরামে পরিবর্তন করা যায়, মানে একটু রসগোল্লা যদি খাওয়া যায়। ও তুমি রসগোল্লা খাবে? এই অত ওই রসগোল্লা খাওয়ার চিন্তা করো না। এই রসগোল্লা খেতে গেলে পায়ের কষ্ট, মুখের কষ্ট, এই এত কষ্টের কথা ভেবে নিজের শরীরে এত কষ্ট দিও। তাহলে তুমি রসগোল্লা খেতে দেবে না? গতকাল দেখছিলাম নাটা বাবু রসগোল্লা খাচ্ছিল। কি সুন্দর লাগছিল, বেশ আরামদায়ক। এখন তোকে মেরে আরো কষ্টদায়ক করে দেবে। আমি আছি টাকা নিয়ে। আজকে নতুন জামা পরেছিস? পরে আছি শুধু রসগোল্লা নিয়ে। এই মেয়েরই তোকে রসগোল্লা বানিয়ে দেবো। কথা, আমি আছি টেনশনে, এই টাকা কোথায় পায়। দাঁড়া, কিছু একটা ভাবতে হবে। কি ব্যাপার, তুই দাঁড়ালি কেন? দাঁড়াতে বললো তো। ও ওই তুমি যতই বাধ্য হওয়ার চেষ্টা করো না কেন, এই রসগোল্লা আমি তোমাকে খাওয়াচ্ছি না। বস। আমি আছি মহা টেনশনে, এদিকে রাত ফুলে ঈদ, হাতে একটা টাকা নেই। কি যে করি কিছু ভেবে উঠতে পারছি না। বুঝেছি, শয়তান ছাড়া পেয়ে গেছে। কি কি বললি? না না কিছু না বাবা। মামা বলতে চলো আমাদের যে কাজটা সেটা শুরু করি। মামা কেন করি? বাবু আছে না, শুনেছি ওর কাছে নাকি অনেক ভালো করে আছে, আর মালটা বেশি সুবিধা না, খুব অহংকারী নাকি। চলো ওর বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো একটা আইডিয়া দিবি। নিজের টাকার সমস্যা হবে না। মালপাতি, যন্ত্রপাতি সব নিয়ে নি, একটা ধরি। কি ব্যাপার? বাবারা সোনারা, এত রাত্রি কি ব্যাপার? হ্যাঁ, এই আমার বাড়ি এত রাত্রে কি কুটুমতি এসেছিলে?
হ্যাঁ। হ্যাঁ মানে দেখি মুখটা খোলো দেখি। ও আচ্ছা, তা আমার বাড়ি কি টাকা পয়সা নিতে এসেছিলে নাকি? হ্যাঁ মানে না মানে মানে ঈদ মুবারক। ঈদ মুবারক? এটা কোন দেশের ঈদ মুবারক? হ্যাঁ না এটা আমরাই নতুন চালু করেছি। নতুন চালু করেছো? না না না, ওসব নতুন এদেশে চালু করার কোনো দরকার নেই, বুঝেছো? নতুন চালু করেছে, তা কি করতে এসেছিলে? আসল কথাটা কি? টাকা নেই তাই এসেছিলাম। ও টাকা নেই? টাকা নেই তা বাবারা রোজা করেছিলে? হ্যাঁ 1 মাস রোজা করেছিলাম। ও সোনার টুকরো, 1 মাস রোজা করেছিলে? তা 1 মাস রোজা করে চুরি করতে আসতে হলো কেন? টাকা সব শেষ হয়ে গিয়েছিল তাই এসছি। ও তা রোজা করেছিলে? হ্যাঁ 1 মাস রোজা করেছি। ওই সন্ধ্যেবেলা ইফতার করেছি আর এই ভোরবেলা সেহরি করেছি। তাই না ভাগনা? তুমি 1 মাসের জন্য তোমরা মুসলিম হয়েছিলে না? হ্যাঁ। তা বাবারা এই রোজা ওই 1 মাসের জন্য চুরি বন্ধ, যে কোনো অন্যায় কাজ বন্ধ, এই শিক্ষা রোজায় নেই। ভালো করে শোনো, আসলে রোজার শিক্ষা হচ্ছে এটাই যে সারা জীবনের জন্য, সারা বছরের জন্য আমরা এই চুরি, অন্যায়, পাপ এগুলো চিরতরে আমরা ত্যাগ করব। এটাই হচ্ছে প্রকৃত রোজা। তোমরা যে 1 মাস রোজা করছো, কোনো চুরি করনি, আর এই রোজা শেষ আবার চুরির প্ল্যান করে আমার বাড়িতে এসছো, ও রোজা কোনো কাজে লাগবে না। বেকার না খেয়ে থাকার কোনো মূল্য নেই। সুতরাং সত্যিকারের রোজার মূল্য যদি পেতে চাও, তাহলে তোমাদেরকে চিরতরে এই চুরি, নেশা, অন্যায়, খারাপ কাজ ত্যাগ করা লাগবে। তাহলে এই রোজার মূল্য কাল পরকালে আল্লাহর কাছ থেকে পাবে। আল্লাহ বলেছেন যে এভাবে সত্যিকার করে রোজা করে তার পুরস্কার আমি নিজে হাতে তোমাদেরকে দেবো। তোমরা কি চাও না আল্লাহর কাছ থেকে পুরস্কারটা নিতে? আজ থেকে তওবা করো যে আমরা চিরকালে চুরি, ডাকাতি, নেশা, সমস্ত খারাপ কাজ আমরা করি। কি পারবে তো? হ্যাঁ হ্যাঁ ভাগনা এই ঘতন বাবু ঠিক বলেছেন। আমরা আজকে থেকে তওবা করছি, আমরা আর কোনো দিন এই চুরি বা এরকম অশ্লীল ও কাজের সাথে যুক্ত থাকবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদের হেদায়েত করুক। আমিন। সত্যি আমাদের অনেকের মনেই এ ধরনের অশোয়াশা আসে, হ্যাঁ, যে সারা রমজান ভোর রোজা রাখার পর একেবারে একটা শয়তানি সুরসুরি সকলের মধ্যে গ্রামে কিন্তু এটা শোনা যায় যে রোজার দিন যে 30টা দিন আছে চুরি করতে হয় না, তার মানে রোজা পার হয়ে গেলে চুরি করতে হয় এরকম ব্যাপার। তো চলে যাব রেহান মোল্লার কাছে। রেহান মোল্লা, আজকে রেহান মোল্লার ঈদটা কেমন কাটছে সেটা জেনে নেব। আলহামদুলিল্লাহ আমার ঈদ খুব ভালোই কাটছে। তো আজকে আমরা তোমার কাছে কি শুনতে পাবো? আমার কাছে আজকে আপনারা শুনতে পাবেন অনুরাগের গোলাপ তুলে এই গানটি। অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে। অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে। আমাদের চোখে প্রেম সুরমাকা, আমাদের চোখে প্রেম সুরমাকা। ঈদের খুশি আজ মেলেছে পাখা, ঈদের খুশি আজ মেলেছে পাখা। অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে। সুরমাকা আমাদের চোখে প্রেম সুরমাকা।
ঈদের খুশি আজ মেলেছে পাখা, ঈদের খুশি আজ মেলেছে পাখা। তো প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা এখন যে আড্ডায় বসে রয়েছি সেটা হচ্ছে অনন্য সাংস্কৃতিক অঙ্গনের খুশির আড্ডা। এলো খুশির ঈদ। সেই ঈদ শুধু আমাদের নয়, আমাদের কিভাবে কাটলো সেটা তো আপনারা দেখলেন বা জানলেন। আপনাদের কিভাবে কাটছে সেটা একবার অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন অনন্য সাংস্কৃতিক অঙ্গনের এই চ্যানেলে। তো আমরা এখন মুস্কান পারভিনের একটি গান শুনে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তুমি না থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেতাম, অবহেলা আর অনাদর পেয়ে মানুষ হয়ে যেতাম। তুমি না থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেতাম, অবহেলা আর অনাদর পেয়ে মানুষ হয়ে যেতাম। তুমি না থাকলে আমার জীবন আধারে যেত কেটে, ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে, ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। আমাদের জন্য এটা একটা রহমত যে আমরা যে মাকে পেয়েছি, সেই মা আমাদেরকে সমস্ত কিছু শিখিয়েছেন প্রথম থেকে। আমাদের কথা বলা, আমাদের হাঁটা চলা, আমাদের সমস্ত বিপদে পাশে থেকেছেন। তো যার মা আছে তার পৃথিবীতে সব আছে, তাই না? তো চলে যাওয়া যাক আমাদের পরবর্তী বিষয়ে। এখন আমরা কার কাছে যাব? না, রামিজ রায়হান মোল্লার কাছে আমরা যাব। يا من صليت بكل الأنبياء، يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام، يا حبيبي يا شافي ويا رسول الله، بأمي وأبي فديتك سيدي، صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد، أتيت بالسلام والهدى محمد، حبيبي يا محمد، يا رحمة للعالمين يا محمد، يا من هليات ندى بالإيمان، يا من في جمالك علمت الإحسان، يا من نورت قلوبنا بالقرآن، يا حبيبي يا شافي ويا رسول الله، بأمي وأبي فديتك سيدي، صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد، أتيت بالسلام والهدى محمد، حبيبي يا محمد، يا رحمة للعالمين يا محمد। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের এই আড্ডায় এলো খুশির ঈদে মানে আনন্দের যে আমেজ, সে আমেজে মাঝে মাঝে আমরা কখনো কখনো ভারাক্রান্ত পরিবেশে চলে যাই, মানে চলে যাচ্ছি আর কি। উপস্থাপনাগুলো শিল্পীদের তেমনই কিছু কিছু আমাদের বার্তা মানে বিষয়গুলো এইরকম চলে আসছে। তো এখন আমরা কি করতে পারি? আবার এখন আমরা মুস্কানের দিকে যেতে পারি। মুস্কান তো তার সহশিল্পীদের নিয়ে এসেছে। মুস্কান এখন আমাদের কি দিতে চাইছে আমাদের? আমরা একটি সাদা ও কালো নিয়ে একটি নাটিকা শুরু করব। আচ্ছা, তো চলো। সাবধান, মহারানী রাজদরবারে প্রবেশ করছে। বলো কি সমাচার? মহারানী, আমিই যোগ্য, আমাকেই কাজে নিন, কেননা সাদা রঙেই তো সেরা হয়। না না মহারানী, আমাকেই নিয়োগ করুন, কেননা কালো রঙই তো ভালো হয়।
হুম, সাদা রঙের মুক্ত মূল্য তাহার অনেক বেশি। কয়লা কালো, কয়েক টাকায় মিলবে রাশি রাশি। জানো কি মৃগনাভি কালো কিন্তু মূল্য তাহার অতি উচ্চ। তুলো সাদা হলেও দামটা হাত তুচ্ছ। আচ্ছা, পরকালের ইমানদারদের থাকবে মুখে আলো, দোজকিদের মুখগুলো সব হয়ে যাবে কালো। তাই নাকি? চোখের তারা কালো রঙা কিন্তু জ্যোতির উৎস, বরং সাদা অংশটাই তো জ্যোতিহীন উৎকর্ষ। আরে সাদা রঙের কাগজেই তো কুরআন হাদিসগুলো, কিন্তু সেসব লেখার পিছে কালো রঙের কালি। বিশ্ব নবীর জন্মদিন অবশ্যই তা আলোময়। প্রিয় নবীর মেরাজের রজনী কি কালো নয়? বিচার করুন মহারানী, ভেবে দেখুন আজই চন্দ্র সূর্য আলোয় ভরা সাদা তারকারাজি। ও এই কথা, ভেবে দেখুন মহারানী, আপনি জ্ঞানী মহাশয়। নবীর প্রেমিক বেলাল ও কাবার গিলাফ কি কালো নয়? আলো ঝলমল চেহারা নবীর, দন্ত রাজিও দীপ্তময়। ঘন কালো কেশ রাজি, তার কম্বল কি কালো নয়? আচ্ছা আচ্ছা, থামো 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 দেখি এবার। কেবল কর্ম নহে, উভয়ে পাইবে সমাদর। জ্ঞানের কি মহিমা, আহা বড়ই চমৎকার। বহুদিন পর বারে উজালা দরবার। ধন্য ধন্য মহারানী, আপনি বড়ই বিচক্ষণ। জানি আদল পাইব মোরা প্রজা বিলক্ষণ। হাজার সালাম নবীর প্রতি, আল্লাহু আকবার। আমার দেশে এমন শাসক যেন আসে বারে বার। আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দারুণ 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 উপমা পেশ করেছে সাদা এবং কালো। পৃথিবীতে যে মানুষ, যে রং, গায়ের রং দিয়ে কিন্তু বিচার করা যায় না সবকিছু। আমাদের সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন, কাউকে সাদা করে কাউকে কালো করে কালো করে তিনি ভালো বুঝেছেন বলেই করেছেন, কিন্তু সেখানে আমাদের কোনো হাত নেই। হাত নেই না আলম ভাই তিনি একজন কিন্তু শিল্পী, আমরা এটা জানি, খুব সুন্দর গান করেন। তা আমরা কি সে গান শুনবো না? হ্যাঁ, আমরা কি শুনবো না? হ্যাঁ, একটু হলেও আমাদেরকে সে গান পরিবেশন করে শোনান। ঈদ মানে ভাই কেমন খুশি, আমরা কি তা জানি? ঈদের মানে ভুলে যাওয়া হিংসা হানাহানি, ও ভাই হিংসা হানাহানি। ঈদ মানে ভাই কেমন খুশি, আমরা কি তা জানি? ঈদের মানে ভুলে যাওয়া হিংসা হানাহানি, ও ভাই হিংসা হানাহানি। ঈদ মানে তাই সবার মাঝে আনন্দেরই ঢেউ, এমন দিনে ঘরের কোণে চুপ থাকে না কেউ, আহা চুপ থাকে না কেউ। ঈদ মানে তাই সবার মাঝে আনন্দেরই ঢেউ, এমন দিনে ঘরের কোণে চুপ থাকে না কেউ, আহা চুপ থাকে না কেউ। নতুন জামা টুপি পরে সুরমা তোর মেখে ঈদগাহেতে ছুটছে সবাই আজকে সকাল থেকে। ঈদ মানে ভাই কেমন খুশি, আমরা কি তা জানি? ঈদের মানে ভুলে যাওয়া হিংসা হানাহানি, ও ভাই হিংসা হানাহানি। আচ্ছা আচ্ছা, দারুণ হয়েছে। ঈদের দিনে আমরা হিংসা বিভেদ ভুলে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঈদের প্রীতি শুভেচ্ছা বিনিময় করব, এটাই আমরা চাইছি প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী। এবার আরো একটা কলি, আর একটা গানের, একটা মৌলিক গানের কলি আমরা শুনতে চাই প্রিয় শিল্পী ভাই সাদিকুরের কাছ থেকে। জি শুক্রিয়া। তবে আমি একটু বলে দিই যে যে গানটি আমি পরিবেশন করব, এই গানের গীতিকার সুরকার স্বয়ং আমাদের এখানে উপস্থিত রয়েছেন। তো আপনারা তাকে দেখতে পাচ্ছেন না, তিনি কিন্তু আমাদের আজকের মূলত পরিচালক, তিনি পরিচালনা করছেন ক্যামেরার পিছন দিকে।
তিনি আচ্ছা। ক্যামেরাম্যানের পাশে রয়েছেন, পুরো দেখভাল করছেন। যাই হোক, আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভাই এস নওয়াজ। ভাই এস নওয়াজ, জি। আচ্ছা। ঈদের খুশি নীল আকাশে এক ফালি ওই চাঁদ, খুশিতে তাই সবাই মিলে করছে মোনাজাত। বলো সব ঈদ মুবারক, বলো সব ঈদ মুবারক, বলো সব ঈদ মুবারক, বলো সব ঈদ মুবারক। ঈদের খুশি নীল আকাশে এক ফালি ওই চাঁদ, খুশিতে তাই সবাই মিলে করছি মোনাজাত। বলো সব ঈদ মুবারক, বলো সব ঈদ মুবারক, বলো সব ঈদ মুবারক, বলো সব ঈদ মুবারক। সবার ঘরে ঈদের তরে সীমায়ার লেচা, পাড়া পড়োশি সবার দিয়ে দিল করে সব সাচ্চা। সবার ঘরে ঈদের তরে সীমায়ার লেচা, পাড়া পড়োশি সবার দিয়ে দিল করে সব সাচ্চা। দিকে দিকে মিলে মিশে সবার কাঁধে কাঁধ, বলো সব ঈদ মুবারক, বলো সব ঈদ মুবারক, বলো সব ঈদ মুবারক, বলো সব ঈদ মুবারক। আজকের এই মহান ঈদের দিনে, মহামিলনের দিনে সত্যি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এখন আমরা সেই মুবারক কি করতে পারি? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে, আরো কত প্রিয় আপনজন। কাউকে হারানো ব্যথায় কাঁদি আমি, আল্লাহ রহম ধারায় ভিজে তোমার নাম জপি, জাল্লা শানু জাল্লা, জাল্লা শানু জাল্লা। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। হারানোর ব্যথায় যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তখন তুমি এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। আমরা একটি গান আমরা কাফি ভাইয়ের মুখ থেকে শুনলাম, আমাদের হৃদয় বিগলিত হচ্ছিল সেই আকুল আবেদনে। এখনো তুই কেন রে মিছে
ঘরে বৈশা রইলি এখনো তুই কেন রে মিছে ঘরে বৈশা রইলি রাসূল প্রেমের তরি লইয়া সমুদ্রে ধর পাড়ি ঘরে বৈশা রইলি এখনো তুই কেন রে মিছে ঘরে বৈশা রইলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা মনিরুল ভাইয়ের কাছ থেকে একটি ভাটিয়ালি গান শুনে নেব। নদীর মাঝে নৌকা চালাই জীবন নদীর নাহিয়া কুল কিনারা পাহিলাম না আর ভাঙা তোরি বাইয়া কুল কিনারা পাইলাম না আর ভাঙা তোরি বাইয়া। অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতাদের অনন্য সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে আবারও ঈদ মোবারকের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি এবং যাবার সময় আমরা সকলকে গানে গানে আমরা বিদায় জানাচ্ছি। মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ তোর সোনা দানা পালা খানা সব রহে লিল্লাহ তোর সোনা দানা পালা খানা সব রহে লিল্লাহ দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ।